জায়েদ খান আমার বন্ধু। জায়েদ খানকে আমি জিজ্ঞাসা করেছি যে এবার আমার নির্বাচনে থাকা ঠিক হবে কি ঠিক হবে না। জায়েদ খান আমাদের কখনোই উপদেষ্টা না। নিপুণ আপুর সাথেও আমার কথা হয়, সবার সাথে আমার কথা হয়। নিপুণ আপুর সাথেও তো আমার ফেসবুকে আছে, আমি প্রতিদিনই হাই হ্যালো করি আপুর সাথে। আমাদের ইন্ডাস্ট্রিটা তো ছোট, তো কাদা ছুড়াছুড়ি করলে কিন্তু নিজের গায়ের উপরে কাদাটা পড়বে। তো আমরা কখনোই চাই না কারো গায়ের উপর কাদা ছুড়াছুড়ি করতে। আলটিমেটলি কিন্তু আমাদের এই জায়গাতেই সবার কাজ করতে হবে। এই এফডিসি, এই শিল্পী সমিতি, আমরা সবাই কিন্তু এক। সো সবাই মিলেমিশেই কিন্তু কাজ করব। সো আমি একদমই কাদা ছুড়াছুড়ি একদমই বিপক্ষে। আমি সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। এখানে দুটো প্যানেল আছে, শিবা শানু জয় চৌধুরীর প্যানেলে আমি এবার নির্বাচনে দাঁড়িয়েছি। সো আমি চাই যে আমাদের প্যানেল জয়যুক্ত হলে আমরা শিল্পীদের জন্য কিছু কাজ করতে পারবো। আমাদের কিছু সুন্দর প্ল্যানিং আছে, যেগুলো বিগত দিনে আমরা অনেক গল্প শুনে এসেছি, যেগুলো বাস্তবায়িত হয়নি, এবার ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। তো আমি যেহেতু একজন শিল্পী, আমি চাই আমার শিল্পীরা আমার সেই মানে দুঃখ সুখের সাথী হোক। আমি আমার শিল্পীদের জন্য কাজ করতে চাই। আমাদের প্যানেলে যারা যারা আছে সবাই শিল্পী, সবাই প্রমিনেন্ট শিল্পী, সবাই রানিং কাজ করছে। হ্যাঁ, তো আমাদের পাল্লাটা অনেক অংশেই ভারী। আমি তো মন থেকে আশাবাদী যে আমরা জয়লাভ করব। সো এই জন্যই মনে মনে কি বলবো যে একটা আনন্দ পাচ্ছি, কারণ এফডিসিতে আসলে বোঝা যায় না যে কারা পাস করবে বা আমার ভোটাররা আমার প্রতি কতটা পজিটিভ বা আমার প্রতি কতটা নেগেটিভ। সো আমি তো বুঝতে পারতেছি আমি যাদের কাছে ভোট চাচ্ছি তারা আমার প্রতি আলহামদুলিল্লাহ অনেক পজিটিভ। তারা সবাই আমাকে আমি জয়যুক্ত হই সবাই চায়, বা আমাকে জয়যুক্ত করার জন্য সবাই পরিশ্রম করছে। জায়েদ খান আমার বন্ধু। জায়েদ খানকে আমি জিজ্ঞাসা করেছি যে এবার আমার নির্বাচনে থাকা ঠিক হবে কি ঠিক হবে না। জায়েদ খান আমাকে বলেছে যে এখন তুমি নির্বাচন করতে পারো। তো এখন তো অনেকেই নাই, অনেকেই তো দেখা গেল যে চলচ্চিত্র থেকে সরে গেছে, অনেকেই বিদেশে চলে গেছে, অনেকেই আমাদের শিল্পী সমিতিতে নাই। সো আমরা যদি এক এক করে সবাই গা গুটিয়ে নেই তাহলে কিন্তু সমিতি অচল হয়ে যাবে। সো আমাদের শিল্পী সমিতি টিকিয়ে রাখতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হবে। জায়েদ খান আমাদের কখনোই উপদেষ্টা না। জায়েদের সাথে আমাদের সবার কথা হয়, সবসময় আমরা যোগাযোগ করি। ডিপজল ভাইদের সাথেও আমাদের কথা হয়, নিপুণ আপুর সাথেও আমার কথা হয়, সবার সাথে আমার কথা হয়। নিপুণ আপুর সাথেও তো আমার ফেসবুকে আছে, আমি প্রতিদিনই হাই হ্যালো করি আপুর সাথে। আমরা যদি নির্বাচনে জয়ী হই, আমাদের কিছু সুন্দর প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং অনুযায়ী আমরা কাজ করব। আমাদের যারা দুস্থ শিল্পীরা আছে তাদের জন্য আমরা কাজ করতে চাই, যারা কর্মহীন আছে, যারা এখনো পর্যন্ত বিরতি নিয়েছে, কাজ করতে পারছে না, তাদের কাছ থেকে সরকার থেকে যেন আমরা একটা ফান্ড নিয়ে আসতে পারি। তো আমরা এটা চাই। আর তারপর আমি এটা ব্যক্তিগতভাবে চাই, আমি জানি না এটা আমি সফল হব কি হব না। নিপুণ আপু বলেন, জায়েদ খান বলেন, সবার কাছ থেকে দোয়া নিয়েছে, আমি কারো কাছ থেকে সাজেশন নিইনি। কারণ আমি আমার মতো করে চলতে চাই। আমি তার প্রেসিডেন্ট সেক্রেটারিতে দাঁড়াচ্ছি না, তাদের সাজেশন আমার কোনো লাভ হবে না। আমি একদম কার্যনির্বাহী পরিষদে আছি, খুবই সাধারণ পদে আছি। আমার শিল্পীরা আমাকে ভোট দিয়ে পাশ করবে, তারা কিন্তু আমাকে ভোট দিয়ে পাশ করবে না। সো তাদের সাজেশনে আমার এই মুহূর্তে আমি মনে করি না যে তাদের কোনো সাজেশন আমার দরকার আছে। আমি সবার দোয়া চাই, সবার দোয়ায় আমি ভোটে দাঁড়িয়েছি। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।